আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার আব্বু তাদের কাছে হার না মানায় তারা আমাদের উপর বিভিন্ন সময় জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করার অপচেষ্টা চালাতো, কিন্তু বর্তমানে অতীতে প্রশাসনের মাধ্যমে আমরা এটা সমাধান করতে সক্ষম হয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নিষ্ক্রিয় থাকায় তারা আমাদের এই সুযোগে আমাদেরকে আমাদের ঘরের মধ্যে অতর্কিত অবস্থায় হামলা করে দা কুড়াল অস্ত্র এবং তারা অস্ত্র নিয়ে হাওয়ার মধ্যে চারটা ফায়ার দেয়। এছাড়া তাদের এখানে তাদের বাহিনী নিয়ে এসে আমাদের ঘরের উপর আমাদের ঘর ভাঙচুর করে লুটপাট করে আমাদের ঘরের ভিতর থেকে সবকিছু নিয়ে যায় এবং ঘরের ভিতর ঢুকে আমার আব্বুকে পেটের মধ্যে ছুরি মারে এবং আমার ছোট ভাইকে এখানে খুব মারে। আর আমার আরেকজন ছোট ভাইকে আপনারা দেখতে পারবেন, এদিকে ওকে মেরে ওর দাঁত ভেঙে দিয়েছে। এখানে দেখেন ওর অবস্থা কিরকম করেছে। এছাড়া আমাদের সহায় সম্পদের কাগজপত্র সহ দলিল দস্তাবেজ যা ছিল সবকিছু লুট করে তারা নিয়ে গেছে। এখন আমরা আইনি সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা আইনি সহযোগিতা পাচ্ছি না। আমরা এখন অনিরাপত্তায় ভুগছি। আমাদের উপর গত পরশুদিন রাতে আমরা হসপিটালে যখন যাচ্ছিলাম তখন আমাদের উপর হামলা করছে। হসপিটাল থেকে আমাদেরকে চিকিৎসা নিতে দেয়নি, আমাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিরিয়াস সন্ত্রাসী কর্তৃক আমরা আক্রান্ত হয়েছি। আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করতেছি। বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা, সে অবস্থার পরেও এরকম হামলা আসলে তার মানে মেনে নিতে পারে না এই ছাত্র সমাজ। এমন একটা সিচুয়েশনে যে হামলাটা হয়েছে, অতর্কিত হামলা তার পরিবারের প্রতি, এবং এই হামলাটা আমলযোগ্য একটা অপরাধ হওয়া সত্ত্বেও যে প্রশাসন এই বিষয় নিয়ে কোনো তদবির করেনি, প্রশাসন এটা মামলা নেয়নি, সেটা নিয়ে আমরা খুবই বিক্ষুব্ধ। এই আন্দোলন একটা যুক্তিযুক্ত আন্দোলন। সুতরাং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিশেষভাবে, যারা দায়িত্বে আছেন বর্তমান সময়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো আমলে নেবেন এবং আমাদের যে ছোট ভাই আকাশ তার পরিবার এবং তাকে আপনারা একটি সুন্দর একটি ন্যায় বিচার দিবেন। প্রশাসন যেন যথাযথ আইনি প্রয়োগের মাধ্যমে উক্ত বিষয়টি সুরাহা দেন। আমাদের সংবিধানের আর্টিকেল 36-এ বলা আছে যে রাইট টু মুভমেন্ট, অর্থাৎ চলাফেরার অধিকার, যেটা এই সন্ত্রাসীদের মাধ্যমে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। এবং যেটা আর্টিকেল 42-তে বলা আছে রাইট টু প্রপার্টি, এই যে সম্পত্তির অধিকার, এটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। কারণ সন্ত্রাসীরা শুধু তাদের বাসায় যে হামলা চালিয়েছে তা নয়, তারা হামলা চালানোর পরে তাদের বাসা থেকে লুটপাট করে জিনিসপত্র নিয়ে যায়। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন করতে বাধ্য হব।